পজিশনাল নাম্বার সিস্টেমে আমরা পড়েছিলাম ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তাই তো? এখন পজিশনাল নাম্বার সিস্টেম বলছি এই কারণেই, কারণ আমরা আগের দিন জেনেছিলাম যে পজিশনাল নাম্বার সিস্টেমে প্রত্যেকটা ডিজিটের একটা অবস্থানগত মান থাকে, মানে সে যেই পজিশনে হোল্ড করছে সেই পজিশনে একটা মান থাকে। তো প্রথম আমরা ডেসিমেল নাম্বার ক্ষেত্রে দেখি সেই মানগুলো কত। ডেসিমেলের বেস কত না 10, আমরা জানি। ডেসিমেলের একটা নাম্বার যদি আমি উদাহরণ নিই 423.501, এখানে দশমিক সংখ্যাটা আছে, ডেসিমেল নাম্বার ক্ষেত্রে দশমিক দেওয়া একটা সংখ্যা দেখছি। সেক্ষেত্রে কি হবে, আমার অবস্থানগত মানটা এখান থেকে শুরু হবে, এর অবস্থানগত মান 10⁻0, এই পজিশনের অবস্থানগত মান 10⁻1, এটা 10⁻2, ঠিক এখান থেকে শুরু হবে 10⁻1, এর ক্ষেত্রে 10⁻2, এর ক্ষেত্রে 10⁻3। ঠিক আছে, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার যদি আমার এই অবস্থানগত মান দিয়ে প্রত্যেকটা অঙ্ককে গুণ করি আমি, তাহলে কি হবে না এই সংখ্যাটাকে আমি পুনরায় ফিরে পাবো ডেসিমেল নাম্বার ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে দশমিক সংখ্যার আগে যে সমস্ত সংখ্যাগুলো থাকবে তার অবস্থানগত মান কিন্তু শুরু হবে 10⁻0 দিয়ে শুরু হবে। 10 কেন হলো না, এর বেস ছিল 10 ডেসিমেলের, তাই 10 দিয়ে স্টার্ট হচ্ছে। ক্লিয়ার? দশমিক সংখ্যার পর থেকে যেগুলো হবে সেগুলো কিন্তু মাইনাস হবে, কারণ এটা ফ্র্যাকশন পার্ট। দশমিকের পর যেটা থাকবে সেটা পূর্ণ সংখ্যা নয়, সেটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন পার্ট। তো সেটার জন্য 10⁻1, 10⁻2, 10⁻3 এগুলো গুণ হবে। এটা মানে তো 100, এটা মানে হলো 10, এটা মানে হলো 1। 10⁻0 = 1, আমরা জানি a টু দি পাওয়ার সামথিং ইজ ইকুয়াল টু সামথিং টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, x টু দি পাওয়ার 0 সমান 1। ঠিক একই রকমভাবে 10⁻0 সমান 1 এসছে, আর এটার ভ্যালু 1/10, এটার ভ্যালু হচ্ছে 1/10 স্কোয়ার, আর এটার ভ্যালু হচ্ছে 1/10 কিউব, তাই না? তাহলে এইগুলো হচ্ছে পজিশনাল ভ্যালু ডেসিমেলের ক্ষেত্রে, মনে রাখবে। বাইনারি সংখ্যার বেস কত আমরা জানি 2। তাহলে একটা বাইনারি সংখ্যা যদি লিখি 1101.1111011 এরকম যেই থাকে, তাহলে এর পজিশনাল ভ্যালু কত? ঠিক একই রকমভাবে টু দি পাওয়ার 1, 2, 0 একই রকমভাবে হবে, কিন্তু এখানেও দশমিক বিন্দুর আগে টু দি পাওয়ার হবে, কিন্তু এখানে বেস কত আছে 2। তার এই এর হচ্ছে পজিশনাল ভ্যালু হচ্ছে 10⁻2, এটা 2⁻1, এটা 2⁻2, 2⁻3 অ্যান্ড 2⁻4। ঠিক আছে, ঠিক দশমিক বিন্দুর পরেরগুলো 2⁻1, 2⁻2, 2⁻3, এটা এইটার আর কি, আর এইটার হচ্ছে 2⁻4 আর 2⁻5। ক্লিয়ার? এগুলো হচ্ছে এর অবস্থানগত মান বা পজিশনাল ভ্যালু, মনে থাকবে বাইনারি ক্ষেত্রে। ক্লিয়ার? অক্টালের বেস কত 8। ঠিক এর ক্ষেত্রে যদি আমি লিখি 374502, এরকম যদি একটা সংখ্যা অক্টালে লিখি, এর ক্ষেত্রে পজিশনাল ভ্যালু কী হবে? এর বেস যেহেতু 8, তাহলে 8⁻0, 8⁻1, 8⁻2 মানে 8 স্কোয়ার, আর পয়েন্টের পর যে সংখ্যাগুলো থাকবে তার পজিশনাল ভ্যালু 2⁻1, 8⁻2, 8⁻3। এই পজিশনাল ভ্যালুগুলো কখন কাজে লাগবে? যখন আমরা ডেসিমেলে কনভার্ট করব, অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট। এই পজিশনাল ভ্যালু দিয়ে এইগুলোকে গুণ করে অ্যাড করলেই কিন্তু আমার কি হবে, আমি সংখ্যাটা ডেসিমেল সংখ্যাটা ফিরে পাবো। তাহলে এগুলো হচ্ছে অক্টালের ক্ষেত্রে কোনো একটা সংখ্যার পজিশনাল ভ্যালু, মনে রাখবে। আর হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস কত 16। ঠিক একই রকমভাবে AF3.2BCD যদি এরকম একটা সংখ্যা থাকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, তাহলে এর কী হবে? পয়েন্টের আগেরটা ঠিক হবে, এখানে বেস 16, তাই 16⁻0, এটা হবে 16⁻1, এই পজিশনটার ভ্যালু হবে 16⁻2। ভুল, এগুলো মাইনাস হবে না, 2⁻1 হবে, স্কোয়ার হবে, এর 16⁻1, এর 16⁻2। ক্লিয়ার হয়েছে? পয়েন্টের পর যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে
-1, 16 টু দি পাওয়ার -2, 16 টু দি পাওয়ার -3 অ্যান্ড ডি এর ক্ষেত্রে 16 টু দি পাওয়ার -4। এইগুলো হচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে তার পজিশনাল ভ্যালু, ঠিক আছে, বা অবস্থানগত মান। মনে থাকবে? তাহলে ডেসিমেল, বাইনারি, ডেসিমেলের ক্ষেত্রে 10 যেহেতু বেস তাই 10 টু দি পাওয়ার, বাইনারির ক্ষেত্রে বেস যেহেতু 2 তাই হচ্ছে 2 টু দি পাওয়ার, অক্টালের ক্ষেত্রে বেস যেহেতু 8 তাই অক্টালের ক্ষেত্রে 8 টু দি পাওয়ার, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে যেহেতু 16 বেস তাই হচ্ছে এর হচ্ছে 16 টু দি পাওয়ার। একটা জিনিস মনে রাখবে, পয়েন্টের আগের সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা তার ক্ষেত্রে টু দি পাওয়ার মাইনাস হবে না, সিম্পল 0 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 এগুলো হবে, কিন্তু পয়েন্টের পর যে পার্টটা থাকবে সেটা ফ্র্যাকশন পার্ট। হেক্সাডেসিমেলের ক্ষেত্রেই হোক, অক্টালের ক্ষেত্রেই হোক, বাইনারির ক্ষেত্রেই হোক, আর ডেসিমেলের ক্ষেত্রেই হোক, সেটার ক্ষেত্রে টু দি পাওয়ার মাইনাস হবে, মানে ভাগ হবে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনের ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার থাকবে? ব্যাস।